এটাই দুনিয়ার চিত্র। দুনিয়ার চিত্র এটাই। কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায়া দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায়া দিবে। বিদায় আমরা ছিলাম না, আবার একদিন থাকবো না। আসেন আজকে বসা ভাবি যে কিনিয়া যাব, যাইতে হবে, এটাই সত্য। আজ হোক আর কাল হোক, যাইতে হবে। দুনিয়ার প্রয়োজন আর কতটুকু? ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন। বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন, আর ফিরে আসা যাবে না। ওইখানে দুটেই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারাআ যাহরি, ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে, দুটাই দুটাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এক পয়সা বিল নিবে না, আর আপনাকে ডাকবে, আর আপনি গাড় তেরা করে আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন, স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে 4টা স্বাধীনতা দিছেন। যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায় লেখা, যা খুশি তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুক কানে কানে বলে দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলে দিছেন, তুমি কতদিন করবে। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব। ওই সীমারেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বসা পা দিলে, কোন জায়গায় বসা পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না। আখাযনাহু বাগতাতান, আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাব। দুনিয়া তাক লাইগা শুধু তাকায় থাকবে। পুঞ্জি বড় লাগাইছেন, যেটা আমার ব্যক্তিত্ব, এটা আল্লাহর চালানো আমার ব্যক্তিত্ব, আল্লাহ পরিচালনা করে, সব আল্লাহর দেওয়া 100%। এই জন্যই বারবার বুঝাইতেছি, চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সতর্ক করছে, যুবক মাতাল হয়েও না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারে। এমন কি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে, ঘোড়ার উপর থেকে, এমন কি চলমান অবস্থায় উঠাইতে পারি। আপনাদের এই রাস্তায় প্রতি মাসে 2-1টা মানুষ মারা যায় না, এরকম হয় না? সত্য তো? হ্যাঁ, কত শ্রমিকই তো এই পর্যন্ত গেল, রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে, ঠিক না? না যায় নাই? কত গাড়ি তো আপনারা ভাঙচুর করছেন এই পর্যন্ত, করেন নাই? হ্যাঁ, না করেন নাই? কি রাগ হয়ে গেলেন? না করেন না এই পর্যন্ত কত গাড়ি ভাঙচুর, কত বাড়িতে রাস্তাকে অবরুদ্ধ করা হইলো, ঠিক না? আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠায় নিতে পারি, বাবো জলদি বাবো, চিনিয়া যাবে। সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন কানে ধ্বনি আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাতে। হায় হায়, সত্য এটাই। আমার চোখ দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখছো, কার চোখ দিয়ে দেখি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আতাইতু কাইনানে তানদুরু বিহা, 2টা চোখ তোকে দিছি তুই দেখতে থাকিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি সারাদিন তুই বলতে থাকিস। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি সারাদিন তুই শুনতে থাকিস।
আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল আমি দিছি, তুমি ভালো মন্দ বুঝতে থাকো। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি, তুমি চিন্তা করতে থাকো। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, হাত আমি দিছি, তুমি কর্ম করতে থাকো। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও আমি দিছি, তুমি চলতে থাকো। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলা, আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা, আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? নিয়ে যাব তোমাকে, তারপরে দাঁড় করায় দিব তোমাকে প্রশ্ন উত্তরের জায়গায়। লাতুস আলুন্না আনিন নাঈম, তখন তোমাকে বলবো, তোমার কাছ থেকে হিসাব শুরু করব। কতদিন লাগবে 60-70 বছরের হিসাব দিতে, এটাও বলে দিছেন। তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আমরা মিলায়া নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে। একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে। কতদিন সময় লাগবে? 50 আলফা সানা, 50,000 বছরও লাগতে পারে। সত্য এটা। আজকে তো তরঙ্গে ভাসতেছি, তাই না? রাগ হয়ে যেতেছেন? হ্যাঁ, হায় হায় হায়। দুনিয়াতে একটা মেশিন পরিচালিত হওয়ার জন্য অনেকগুলা উপাদান লাগে। পেট্রোল লাগে, অপারেটর লাগে, অনেক কিছু লাগে, তারপরে একটা মেশিন পরিচালিত হয়। পরিচালিত হওয়া বোঝেন তো? একটা মেশিন চলে, ঠিক না? নিজে নিজে তো চলে না, না চলে না, কিছু ছাড়াই চলে। বিদ্যুৎ লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে, অপারেটর লাগে, কত কিছু লাগার পরে ওটা পরিচালিত হয়। আপনার আমার দেহটা কি দিয়ে পরিচালিত হয়? কে করে? বুঝাইতে পারতেছি? আল্লাহ। কিন্তু এখানে একজন বলুক যে আল্লাহর দেহটাকে খাটায়া মাসের শেষে কম কামাই আর বেশি কামাই, যে যেইভাবে কামাই, কেউ দোকান দিয়া কামায়, কেউ ব্যবসা দিয়া কামায়, কিন্তু দেহটা কার? হ্যাঁ, মেইন উৎসটা কোনটা? দেহটা, ঠিক না? মাসের শেষে 100 টাকা প্রতি মাসে আল্লাহকে দেই, এরকম কয়জন পাওয়া যাবে যে আমি বেতন পাইতে দেরি, প্রতি মাসে 100 টাকা আলাদা করে এটা বলতে দেরি করি না যে আল্লাহ তোমার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, বেশি তো দিতে পারবো না, আমারও তো প্রয়োজন আছে, বিদায় তোমাকে 100 টাকা আমি দিলাম। আমি কিনি আল্লাহর কাছে যাব। বিল তো আজকে নেন না, এটাও সত্য, কিচ্ছু নেন না, কোনো বিনিময় নেন না, এখন কোনো বিল নেন না, 24 ঘন্টা দিতেছেন, কিচ্ছু নেন না। কিন্তু এটাও বলে দিছেন লাতুস আলুন্না আনিন নাঈম, আসবে একদিন। যদি আজকে ভাবো না ভাবো যে কিনিয়া যাব, চিনিয়া যাব, এটা যদি আজকে না পাবলে, আজকে প্রস্তুতি না নিলে, তো তোমাকে নেয়া প্রশ্নের সম্মুখীন করব। লাতুস আলুন্না আনিন নাঈম। যখন সবকিছু পাওয়া যায় তো মানুষ কাউকে বলুক আর না বলুক, আল্লাহকে ভুলা যায়। সত্য তো? হ্যাঁ, দেখাবো চোখে আঙ্গুল দিয়া? এখানে বেশিরভাগই শ্রম পেশার মানুষ হবে, ঠিক না? হ্যাঁ, চাকরিজীবী, ঠিক না? সত্য তো? চাকরিটা কার শরীরটা দিয়া করি? হ্যাঁ, আল্লাহ মানেন? হ্যাঁ, কি সবাই মানি? এই দেহটা কে দিছে? হ্যাঁ, এটাকে সুরক্ষিত কে করতেছে? 24 ঘন্টা সুরক্ষিত করেন না করেন না? হ্যাঁ, সত্য? 24 ঘন্টা কার অক্সিজেন বুক করতেছি? কয় টাকা বিল দেই? 1 টাকা না? যাক, ওটা অন্য দিকের কথা। এই দেহটা তো আল্লাহর, ঠিক না? পরিচালনা করেন কে? এটা পরিচালিত হওয়ার মতো কোনো জিনিস ভিতরে নাই, কিন্তু কোনো উপাদান নাই।
কোনো অপারেটর নাই। মৃত্যু আসতে দেরি, কানে দনি আসতে দেরি হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বড় ব্যস্ত বলতি, আল্লাহ ডাকতো, কর্ণপাত করার সুযোগ তোর কাছে ছিল না। যা আল্লাহ দিছে তার ভিতরে বাসতেছিলি, অথচ আল্লাহকে দেখতেছিলি না। আল্লাহকে দেখতেছিলি না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সার রগের চেয়ে তোর কাছে ছিল আল্লাহ, তারপরও দেখতেছিলি না। তোর ভিতরে জাদু ফিট করছে, তাও তুই দেখতেছিলি না। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বেশি আল্লাহ কাউকে ভালোবাসেন না। 7 আকাশকে 2 অক্ষর বলছেন কুন ফাকান, হয়ে যাও, হয়ে গেছে। ওই ফেরেশতা যাকে হুকুম দিলে আল্লাহ নিজে বলেন লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না লা আকালা বিলুকমা, যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে তো এক লোকমা বানায়া ভিতরে নিয়ে নিবে। ওটাও তৈরি হুকুম দিয়া, 2 অক্ষর দিয়া। আল্লাহর আরশও তৈরি 2 অক্ষর দিয়া। আল্লাহর কুরসিও তৈরি 2 অক্ষর দিয়া। আল্লাহ কুদরতি হাত মাত্র 4 জায়গায় লাগাইছেন, আর কোথাও লাগান নাই। হ্যাঁ, খালাকা আদম বিয়াদি, আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। খালাকাল কলম বিয়াদি, কলমকে তৈরি করছেন নিজের হাত দিয়া। কাতাবাত তাওরাতা বিয়াদি, তাওরাত কিতাব লেখছেন নিজের কুদরতি হাত দিয়া। ওয়া খালাকা জান্নাত আদন, আমাদের শেষ ঠিকানা তৈরি করছেন নিজের কুদরতি হাত দিয়া। এই উম্মতের জান্নাত তৈরি করছেন নিজের কুদরতি হাত দিয়া। বাকি সব 2 অক্ষরে তৈরি করছেন। হুকুম দিতে দেরি হতে দেরি হয় নাই, 6 দিনে কমপ্লিট। এই করোনা ভাইরাস ওই 6 দিনের ভিতরেই ছিল, যদিও তার আবির্ভাব অনেক পরে। এটা ভাইবেন না যে নতুন কয়েকদিন আগে বানায় 2020-এ বানায় আল্লাহ সাপ্লাই দিছে, এমন না। আল্লাহ যা বানানোর দরকার সব কিছু 6 দিনের ভিতরে বানায়া কমপ্লিট করে রেখা দিছেন। ওমা নুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিম মালুম, যখন প্রয়োজন যেটার তখন ওটা পাঠাইতে থাকেন। যে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, আর 100 কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো লেখা নিচে সিগনেচার করে ছেড়া দিছেন। আর বেশি ভাবেন নাই, কারণ হারায় যাবে। কেননা আকাশের লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। বিজ্ঞানের কাছে ফিতা আছে, আমি মানি। ফিতা যদি না থাকতো তাহলে কি করে বললো আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়? ফিতা আছে বিদায়ী তো বললো আমাদের জমিন থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কি বলেন? ফিতা আছে বিদায়ী তো বললো সূর্যের পাশে অ্যান্ড্রোমেডা যে নক্ষত্র আছে এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। ফিতা আছে বিদায়ী তো বললো যে ওটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। ফিতা আছে, কিন্তু আকাশ কত লম্বা কত পাশ এই ফিতা নাই। এটার তথ্য কারো কাছে নাই, কোনো হুজুরের কাছেও নাই। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। আবার একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা এক সমান বড় না। আপনাদের এই মাঠ না, ফরিদপুরের বিশাল কোন গ্রাউন্ড নেন, মাঠ নেন, ওটার ভিতরে ফুটবল রাখেন মিডেলে, মধ্যখানে। মাঠের তুলনায় ফুটবল যেরকম ছোট হবে, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এর চেয়েও ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এর চেয়েও ছোট। ওটাকে আল্লাহ 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন, অক্ষর। হায় হায় হায়। দ্বিতীয় ধ্বনি দেয় সূর্য উম্মতে মুহাম্মাদি, আমি পশ্চিমে যায় ডুবা যাব, তোমাদের পায়ে পড়ি, তোমরা পশ্চিমের দিকে তাকায়ও না, পশ্চিমা কালচারের দিকে তাকায়ও না, পশ্চিমা সাজসজ্জার দিকে তাকায়ও না, পশ্চিমার জীবন ধারার দিকে তাকায়ও না, পশ্চিমাদের অঙ্গি ভঙ্গির দিকে তাকায়ও না। যদি পশ্চিমাদের দিকে তাকাই না,
তাইলে তোমরা ডুববে, আর কোনোদিন বাইসা উঠতে পারবে না। সূর্য এই ধ্বনি দিতে দিতে যায় পশ্চিম দিকে। বিশ্বাস মনে হয় ওলামাদের হবে না যে করতে বাইর করে নিয়ে আসেন, যাইয়েন তারপরে দেখা দেবো আঙ্গুল দেয়া। পয়রা বলতেছি বানায়ান, সূর্য পশ্চিমে যে ডুবা যায়, মুসলমানকে উম্মতে মুহাম্মদীকে মেসেজ দিতে দিতে যায় তোমরা পশ্চিমার দিকে তাকাও না। আজকে দুই কারণে আমরা নির্যাতিত। একটা হলো পশ্চিমাদের এশকে আমরা আসক্ত, ভালোবাসায় আমরা আসক্ত। বুঝেন আসক্ত? হ্যাঁ, শুধু এটা বুঝি, মাদকে আসক্ত বুঝি খালি। ওই মাদক আসক্তিও আসছে পশ্চিমা থেকে, নাইলে মুসলমান মাদকে আসক্ত হবে? যার জন্য জান্নাত রাখা। মুসলমান যুবক নাচে আসক্ত হবে, যার জন্য জান্নাতে নাচ রাখা। গানে আসক্ত হবে, যার জন্য জান্নাতে গান রাখা। 14 তারিখে আসক্ত হবে, যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। ও যুবক, তোমাকে 100 যৌবন পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি কাজে লাগাইবো কয়বার জানো? এটাও বলে দিলাম। ডেলি কাজে লাগাবে নারী পুরুষ 100 বার। কয়বার? বৎসরে একবার আইলে চলবো নাকি? এইবার বলো, বোঝো, হিসাব করো, 24 ঘন্টায় কয়বার কাজে লাগাবে? তাহলে মেসেজ কয়বার আসতে হবে পার ঘন্টায়? আরে বলো না, পার ঘন্টায় 4 বারের বেশি মেসেজ আসতে হবে। 4 বারের বেশি মেসেজ আসবে, ভিডিও কল সহ। এখন তো 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে একজন রে, ঠিক না? 19 জন ইচ্ছে, ঠিক না? হ্যাঁ, খামাকা ফুল কিনা পড়ে পুষ্কুনিতে ফালায়া দিয়া পড়ে। তারপরে করে কি, প্রতিশোধ নেওয়ার জন্য যাকে ভালোবাসলো তাকেই গলায় ছুরি চালায়। আজ পর্যন্ত কত প্রেমিকের হাতে প্রেমিকা মূল্য, আর কত প্রেমিকার হাতে প্রেমিক মূল্য। মরে নাই না? সবাই হয় নাই? হ্যাঁ হ্যাঁ, কত মিন্নি এই পর্যন্ত প্রেমিককে জব করলো, ঠিক না? আবার কত প্রেমিকার হাতেও তো কত মিন্নি এই পর্যন্ত জব হইল। এটাই তো দুনিয়ার ছল। যুবক, তোমার পায়ে হাত রেখা, সারাদিন তো নেটের ভিতরে থাকো, আনলিমিটেড ঘরের এমবি লাগানো আছে। ডাকারগাঁও গ্রাম হলে কি হবে? এইখানেও তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে, না? আছে বাড়িতে বাড়িতে ওয়াইফাই। তোমার পায়ে হাত রেখা বলি, একবার মাত্র 99 নামের অর্থ দেখো, মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, নিবিড় ভাবে একবার দেখো। হতে পারে তোমার বিবেকের পর্দা খুলে যাবে। হতে পারে তুমি ওই যুবক হইতে পারো, তুমি জমিন দিয়া হাঁটবে আর আল্লাহ উপর থেকে কানে ধ্বনি দিবে, লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। একবার দেখো খোদার ওয়াস্তে। হতে পারে তুমি ওই যুবক হতে পারো। হায় মুসলমান, আমাদের চেয়ে বড় বেওয়াফা কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। নাইলে আল্লাহর তো ঘোষণা ছিল, যদিও উর্দুতে এটার তর্জমা আমি বলতেছি, উর্দুতে, বাংলা করে দিব, উর্দু কবি তর্জমা করছেন। আল্লাহ তো ঘোষণা দিছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। अल्लाह तो ये उम्मत के बोलছিল, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আমার বন্ধুর গোলাম যদি হইতি, আমার বন্ধুর সাথে যদি কৃতজ্ঞ হইতি, তাইলে এই দুনিয়া কি জিনিস। আল্লাহ বলতেছে, আমার বন্ধুর কৃতজ্ঞ হইতে দেরি,
আমি তোর হইতে দেরি হবে না। এই দুনিয়া কি জিনিস, এটা তো মশার ডানার সমান দাম না, সমগ্র জগৎ উঠায় আমি তোমাদের হাতে দিয়া দিব। এই জন্যই তো ভূমিকম্পকে টোকা দিতে দেরি, ভাগতে দেরি করে না। এই জন্যই তো চিঠি দরিয়ায় নীলকে দিতে দেরি, পানি ছাড়তে দেরি করে না। এই জন্যই তো প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিতে পারে, সারিয়াতুল জাবাল। এই জন্যই তো সবচেয়ে বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বৎসর সাহাবিয়াতের বয়স, তামিমে তারি অগ্নিগিরিকে নিজের হাত দিয়ে আবদ্ধ করতেছে, চল পিছে চল পিছে চল পিছে। আমি তো ওনার কবর দেখা বলতেছি, নাম শুনা না। আমি টিউনিসিয়া ওনার কবর দেখা আসছি, আর বলছি তমিম তোকে স্যালুট। হাত দুইটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। দরিয়ায় নীল 6 বার দেখছি, ওইখানে যে ভাবছি হয় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনার পানির আর সমস্যা হতো না। কয়টা দেখাবো? আসেন, আল্লাহর কথাই সত্য, আল্লাহর ইশক আর নবীর ইশক, আল্লাহর হুকুমের অনুসরণ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। রাজি? আরে মুখ দিয়া কইলে হবে না, আগে তওবা করতে হবে। যতক্ষণ তওবা না করব, কোরআন বলে তওবা করতে হবে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তওবা করা ব্যতীত, ফিরা ব্যতীত আমি তোমাদের উপরে মুসিবত আনছি, তোমরা যেন আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আজ যদি 200 কোটি মানুষ চিৎকার দিয়ে দৌড় দেয়, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি দৌড় দেয়, তো কাল সকালে বোম মারতে হবে না, আবাবিল যথেষ্ট। আবাবিল এখনো আছে, তার পাঞ্জাও আছে, ওই পাথরও এখনো জমিনে আছে, যেটা মারতে দেরি, হাতি পাউডার হতে দেরি হয় না, পাউডার। কোরআন বলে কাসফি মাকুল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়াই সত্য হইতেছে। ওনার ফতোয়া, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর দিলটা মুনাফিক। এইখানে যদি আল্লাহ আল্লাহ রাসূলের ইশক হতো, জানো তো না জান্নাতে কি রাখা আছে, কিরকম কোয়ালিটির, ঠিক না? মাটিরটা দেখেই পাগল, ঠিক না? জান্নাতেরটা তো খবরও নাই। চলো একটু ধারণা দিই, দেখি জিহ্বায় পানি আসে কিনা। আসবো পানি জিহ্বায়? দেখি। এতটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। শরীর থেকে 4টা ঘ্রাণ বাহির হবে। যেইখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘের, মারলে 3 কিলোমিটার পর্যন্ত ঘ্রাউ হয়ে ফুলা উঠবে। এই সুতার লেহেঙ্গা না, আলোর সুতার লেহেঙ্গা। সমুদ্রের পানি কিরকম এখন? আরে বলেন না, কি লোনা না, এত লবণ যে তিতা, জিহ্বায় লাগানো যায় না। একবার লাগাইলে 20 বার থুতু ফালাইলো ওই তিতা। ওই নদীতে সমুদ্রে যখন থুতু দিবে, তো আল্লাহ রাসূল বলছে লাসারা আযবা, 7 সমুদ্র মিটা হবে। ওই তিতা পানিগুলাকে পরিবর্তন করে যদি থুতু মিঠা বানাইতে পারে, তো ডাইরেক্ট ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? মানে একটার মুখে পানি এনে কোথেকে আইব? সারাদিন তো এয়ারফোন, আর কত পাও ধর্ম আমি এদের। আমি তো এদেরকে জান্নাতের যুবক বানাইতে চাই, আমি তো এদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, যে ফুর্তি জান্নাতে করবে। 120 ফিট তুমি লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? আজকে কয়টা আছে? একটু সুদর্শন এটুকুই আছে, ঠিক না? হ্যাঁ, ওটা দেখেই তো কতজনে ওড়না পেঁচাইতে চায়। আর 10টা যদি হইতো এই দুনিয়ায়, তাহলে মনে সব তোমার পিছেই মরতো।
আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এটি সিঙ্গার, এটি সব সিঙ্গারা, একটাও সিঙ্গার না। সব কি সিঙ্গার? তো জান্নাতে। আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তোমরা দুনিয়াতে? যাও, দুনিয়ার বড় বড় সিঙ্গার আমাকে চিনে। মরা গেছে মাইকেল জ্যাকসন, নাহলে ও চিনত। আমি 6 বার গেছি ওর বাড়িতে, 6 বার। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তোমাদের চেনা বড় বড় সেলিব্রিটি চিনি। কয়জন রেসলার চিনো তুমি? রেসলার চিনো? চিনো না? যুবকরা চিনে। কয়জনের নাম জানো? কয়জনরে দেখছো? খালি ছবিতে দেখো, ঠিক না? আমি তো ওই স্টেডিয়ামে বয়ান করে আসছি, যে স্টেডিয়ামে ওরা রেসলিং খেলে। অতিরঞ্জিত করতেছি না। আমি চিনি রোমান রেন্স কভার, যা কো সব চিনি আমি। আমারে চিনাইতে হবে না। হায় হায়, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে আল্লাহ, সিঙ্গার বানাবে তোমাকে। তুমি যখন সুর তুলবে, দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে জবুর করলে পাহাড় হেলতো, ঝুমতো, নাচতো। তুমি যখন জান্নাতে সুর তুলবে, পুরা জান্নাত তোমার লগে ডান্স করবে, ডান্স। এমন সিঙ্গার বানাবে আল্লাহ তোমাকে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবি? তো লাগাবে জান্নাতে স্টেজ, প্রথম সিঙ্গার আসবে, যা আল্লাহ ফেরেশতা বানায় রাখছেন। শুনানোর পরে জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? ওইখানে এরকম খালি মুখে না, খালি তো একটু হেলা দুলাইয়া পড়ো তোমরা, ঠিক না? মাঝে মাঝে তো দেখি এই রোড দিয়েই তো যাওয়া আসা হয়, অনেক কনসার্ট চৌকে পড়ে, ঠিক না? সবই তো মেন মেন জায়গা, ঠিক না? চান্দিনা কও, আর মাদায়া কও, ইল্লারগঞ্জ কও, আর দাউদকান্দি কও, দেখা তো যায় সব, ঠিক না? স্টেজ লাগাবে ফেরেশতা। শুনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? তো সারা জান্নাতীরা এক বাক্যে বলবে, লাকানাল মৌতু লামুতনা, মৌত থাকলে আওয়াজের জংকারে মরা যেতাম। আওয়াজ খালি মুখে না, একদিক দিয়ে জান্নাতের নেয়ামত আইতে থাকবে, আর খাইতে থাকবে, আর গান শুনতে থাকবে। দুনিয়ার মতো 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই, আমি জানি। ও মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন তোর জন্য। আলা আমালিকা শাহীদ, সারা দিন আমার আলোতে যা করবি সবগুলা সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ মনে কর। কেননা এই উম্মতের জন্য সবচেয়ে বড় সুযোগ। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ দিয়েও যদি তওবা না করে, তো আঙ্গুল দিয়েও করতে পারে। এই উম্মতকে দিছেন, মৃত্যুর আগে মুখ দিয়েও যদি তওবা না করে, আঙ্গুল দিয়া করতে পারে। বিশ্বাস হয় না? বোবা কি মুখ দিয়া তওবা করে? কি কি দিয়া করে? আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আরে বলেন না কি এক, ঠিক না? এটাই তো বুঝায়। বাস তওবা হয়ে গেছে, কলেমা হয়ে গেছে, গ্রান্টেড কলেমা, তওবা গ্রান্টেড। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল না। আমরা প্রতিবাদ করতেছি বটে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আরো 2টা কাজ করণীয় আমাদের জন্য রয়ে গেছে। যদিও উচিত ছিল প্রথম দিন থেকে উচিত ছিল, যেটা আল্লাহ হুকুম দিছেন, আস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ,
প্রথম দিন থেকে 2 রাকাত সালাতুল হাজত আমাদের পড়া দরকার ছিল, কিন্তু এই মজমা একজনও পাওয়া যাবে না। আজকে 25তম রাত্র চলতেছে। এখন ফিলিপ গাজাতে 12টা বাজার 9টা বাজতে বাজতে চলছে, 9টার মতো। রাত্র আসে না, যেন কেয়ামত আসে। প্রতিবাদের সাথে সাথে আমাদের 2 রাকাত নফল পড়া উচিত ছিল, সালাতুল হাজত পড়া উচিত ছিল। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া উচিত ছিল। আজকের থেকে নিয়ত করেন যে 2 রাকাত সালাতুল হাজত ডেইলি পড়ব। দ্বিতীয় আরেকটা কাজ করা দরকার ছিল, as-সাদকাতু তারুদ্দুল বালা। মুসলিম জগতের জন্য এর চেয়ে বড় বিপদ বর্তমানে কয়েক বছরের ভিতরে এর চেয়ে বড় বিপদ আর কখনো আসে নাই। যেই বিপদ বর্তমানে ফিলিস্তিনে চলতেছে। ফিলিস্তিন খাবে না, ওরা বাইতুল মুকাদ্দাস খায়া ফেলবে। আর বাইতুল মুকাদ্দাস যদি খাইতে পারে তাহলে বাকি দুনিয়া খায়া ফেলবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নেই। কেননা কোরআনের ওই দিকে আমি যেতে চাইতেছি না। সত্য এটাই। আজকে মুসলমানের দিলে হয় হয় বিজাতির ভয় দ্বারা পুরা দিল ভরা, কারণ আল্লাহর ভয় নাই বিদায় বিজাতির ভয়ে ভরা। বিদায়ের চেয়ে বড় বিপদ নাই। এই জন্য 2 টাকা সদকা করুন, 1 টাকা 1 টাকা করবেন। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তওবা করা ব্যতীত, ফিরা ব্যতীত আমি তোমাদের উপরে মুসিবত আনছি, তোমরা যেন আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আজ যদি 200 কোটি মানুষ চিৎকার দিয়ে দৌড় দেয়, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি দৌড় দেয়, তো কাল সকালে বোম মারতে হবে না। আবাবিল যথেষ্ট। আবাবিল এখনো আছে, তার পাঞ্জাও আছে, ওই পাথরও এখনো জমিনে আছে, যেটা মারতে দেরি। হাতি পাউডার হতে দেরি হয় না, পাউডার। কোরআন বলে কাসফি মাকুল। এই জন্য আজকে তওবা করতে হবে। তওবায় রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত উঠে বলেন আল্লাহ তওবা করলাম। কেননা আল্লাহ প্রথম আকাশে এখন ডাকতেছে, কে তওবা করতে চাও? পুরো উম্মতের পক্ষ থেকে করেন যে আল্লাহ পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম। নামান, কেন আমাদের ওই আল্লাহ হজ কবুল হয়েছে মাত্র 6 জনের, লোক ছিল 6 লক্ষ। আল্লাহ বলে 6 জনের কারণে 6 লক্ষটা কবুল। আমাদের আল্লাহ ওই আল্লাহ। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি এখানে আল্লাহর ভালোবাসা। দুনিয়া সূর্যের পিছনে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। ওর চলার গতি হইল 66,000 মাইল পার ঘন্টায়। সূর্যের পিছে দৌড়াইতেছে। কই আমরা তো ছিটা যাই না, পড়ি না। আল্লাহ জমিনকে বলে এটা আমার হুকুমের খেল। ওয়াজআলনাল আরদা কারারা, আমি জমিনকে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বানায় দিছি। জমিনকে কানে কানে বলে দিছে দৌড়া যত পারস, কিন্তু বন্দার গায়ে যেন বাতাস না লাগে, খবরদার। ঘুরতেছে ঘন্টায় 1000 কিলোমিটার বেগ, 1000 মাইল বেগে ঘন্টায়। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের 24 ঘন্টা আমাদের দিন রাত। কেননা দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এই দুনিয়াটা মাত্র 24,000 মাইল। আল্লাহর কুদরত দেখাইতেছি। ওই আল্লাহ ডাকে আসে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকে ডাকতাম আর তুমি আসবে না, এটা কোনোদিন হতো না। আমার পাওয়ার দেখছিস, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছি বহুত পর্যন্ত। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই। ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। না চিটাগাং, না রাজশাহী, না সিলেট, না রংপুর, না ঢাকা, রাজধানীতেও নাই, বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় ফুটবল কাপ মাঠ যদি নেওয়া হয়
আর ফুটবলটা মধ্যখানে রাখলে মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট, ঠিক এরকম ছোট। আল্লাহ বলে আমার কোন দিয়া বানাইছি, প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। ফাওকা সাবে সামাওয়াতিন বাহার, 7 সমুদ্রের আগে আকাশের উপরে আল্লাহ সমুদ্র খোদাই করছেন হুকুম দিয়া। গভীরতা উমুকুহু বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, গভীরতা এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ায় আছে। ডাকারগার মানুষ বলবে কোমর পর্যন্ত তো পানি গেছেই গেছে, ঠিক না? কি এত বড় যদি গভীর হয় তাহলে কোমর পর্যন্ত পানি গেছে না? বুক পর্যন্ত তো যাওয়ার কথা, ঠিক না? আল্লাহর রাসূল বলে মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত পানি যায় নাই। এটাও বানাইছেন হুকুম দিয়া। ফেরেশতার তথ্য দিতে গেলে হারায় যাবো। এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম। এক এক কান্দা ফেরেশতার 700 বৎসরের রাস্তা। দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি 50,000 সানা আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। ওয়াল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহ লাল টকটকে স্টার রুবি দিয়া আরশ বানাইছেন। এত বড় পাথর কোথায় পাইছে আল্লাহ? কাটিং করছে কোথায়? এই মেশিন কোত্থেকে নিছে? সব কুদরত দিয়া করছে। ওই আল্লাহ ডাকবে? এ তো আকাশের কথা বললাম, চলেন হাদিসটা একটু শুনায়া দিই। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি, ভাসমান হইতে দেরি হয় না। পানির উপরে ভাসমান হইতে দেরি হয় না। সব নিচে পানি আছে নাকি? খুঁজা বের করো। বাকি একটু লম্বা সম্বা হয়, এটা অন্য কারণে, একটু কোমর হেলায়, একটু হাত দুলায়, একটু উহ করে, একটু আহ করে, ঠিক না? এর লেগে একটু বাড়ে। আসল গান 4 মিনিটের উপরে নাই, 40 বছর টানা গান হবে, হারা যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ বলবে তালিয়া হাবিবি তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম স্টেজে এসে শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? বলে সুরের রাজা শোনায় ফেলছে, আর এর চেয়ে সুন্দর কি হয় আমাদের ধারণা নাই। তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? তো বলবে সৃষ্টির রাজা শোনায় ফেলছে, এর চেয়ে সুন্দর কি হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির রাজা, আল্লাহ মালিক, রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ চিৎকার দিয়া বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নাম। কেমন হবে? যুবক কয়দিন আর ইতাফালি, কয়দিন আর চুলের স্টাইল, বলো কয়দিন? কয়দিন? হায় হায়, এখন 2 পাও বিদায় স্টাইল, ঠিক না? প্রবাদ বাক্য শোনায় দিব। যখন হইব 4 পাও কইব বাত কাপড় দিয়া যাও, যখন হইব 6 পাও কইব বাবা কই যাও। তখন আর স্টাইল থাকবে না, হইতে পারে লুঙ্গিও থাকে কিনা সন্দেহ আছে। স্টাইল নবীর আদর্শকে আদর্শ মানো। কমসে কম আজকে শেষ, আর উঠাউঠি না করি, নবীর আদর্শে কমসে কম আজকের থেকে অঙ্গীকার করি যে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা। যিনি তার পাওয়ার দেখাইছেন, পাওয়ার, আমার পাওয়ার দেখবি, হুকুমের পাওয়ার, জাতের পাওয়ার না, কুদরতি হাতের পাওয়ার না, কুদরতি মুখার পাওয়ার না, কুদরতি ঘুষার পাওয়ার না, শুধু হুকুম। কোন কোরআনে আছে না, কোন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু,
কুনের শব্দের আল্লাহ পাওয়ার দেখাইতেছেন। অযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি কোন আকাশের উপরে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। কয়টা আকাশ? একটা। সাবা সামাওয়াতিন তিবাকা, সাতটা এক সমান বড়। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। আজকে পশ্চিমাদের প্রেমে আমরা নির্যাতিত, এশকে আর পশ্চিমাদের অনুকরণে আমরা নির্যাতিত। যদি তা না হয় দুটা হইতো, তাহলে মুসলমান রব্বে কাবার কসম, যদি এইখানে শুধু আল্লাহ আল্লাহর রসুলের এশক হইতো, এশক মুহাম্মদুর রাসূলুল্লাহর এশক আর আল্লাহর এশক, দিলটা যদি এই দুটা দিয়ে ভরা থাকতো, আল্লাহর এশক আর আল্লাহর রসুলের এশক। আজকে তো মুখে বলে মনে না, শুধু